أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলাম ও নৈতিক শিক্ষা পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র। আদর্শকে আরবিতে উসওয়া বলে। আদর্শ বলতে অনুকরণীয়, অনুসরণীয় ও গ্রহণযোগ্য চালচলন এবং রীতিনীতিকে বোঝায়। মানুষের সামগ্রিক জীবন সুন্দর ও সফল করতে মনীষীদের যেসব জীবনকর্ম অনুসরণ করা হয় তাই হলো জীবন আদর্শ। শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ। যেমন আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব আয়াত ২১। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ অনুসরণ করে যারা শ্রেষ্ঠ মানুষ হওয়ার গৌরব অর্জন করেছেন এবং তাদের জীবনাদর্শ দ্বারা মানব জাতিকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত ও উৎসাহিত করেছেন, তাদের জীবনের ভালো দিকগুলোই হলো আমাদের জন্য আদর্শ। আদর্শ জীবন চরিত্রের বৈশিষ্ট্য। আদর্শ জীবন চরিত্রে দুই ধরনের বৈশিষ্ট্য থাকা আবশ্যক, যেমন গ্রহণীয় চারিত্রিক বৈশিষ্ট্য এবং বর্জনীয় চারিত্রিক বৈশিষ্ট্য। গ্রহণীয় চারিত্রিক বৈশিষ্ট্যগুলো হলো মানুষের মাঝে সততা, বিশ্বস্ততা, উদারতা ও পরম সহিষ্ণুতার সমন্বয় থাকা, আত্মসংযম, পরোপকারী, বদান্যতা, সহমর্মিতা, সহনশীলতা, বিনয় ও নম্রতা থাকা এবং সুশৃঙ্খলা, পারস্পরিক সম্প্রীতি, নিরপেক্ষতা, ক্ষমা ও ন্যায়পরায়ণতা ইত্যাদি গুণের অস্তিত্ব বিদ্যমান থাকা। বর্জনীয় চারিত্রিক বৈশিষ্ট্যগুলো হলো মানুষের মাঝে হিংসা, বিদ্বেষ, জিজ্ঞাসা ও গোঁড়ামি থাকা, আড়ম্বরতা, ধোঁকাবাজি, প্রতারণা, পরনিন্দা ও অসত্য থাকা এবং অসহনশীলতা, দলাদলি, সাম্প্রদায়িকতা, অন্যায়, অত্যাচার, ব্যভিচার ও বেহায়াপনা সহ অশোভন সকল খারাপ আচরণে লিপ্ত থাকা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা। মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূলগণের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল। তার আবির্ভাবের পূর্বে আরবের মানুষ চরম বর্বরতা ও অজ্ঞতার মাঝে ডুবে ছিল। তাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক অবস্থা ছিল চরমভাবে অধঃপতিত। তারা অসংখ্য মূর্তি তৈরি করত এবং মূর্তি পূজা করত। গোত্রের ভিন্নতার পাশাপাশি তাদের মূর্তিও ভিন্ন ভিন্ন ছিল। তারা পবিত্র কাবা ঘরে ৩৬০টি মূর্তি স্থাপন করেছিল। কালের এই চরম অবক্ষয়ের কারণে একজন পথপ্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন। আল্লাহ তার নিকট মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মুক্তির পথ প্রদর্শন করেন। সামাজিক অবস্থা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাবের পূর্বে আরব সমাজের লোকেরা নবী ও রাসূল এর শিক্ষা ভুলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছিল। তাদের আচার ব্যবহার ও চালচলন ছিল বর্বর ও মানবতা বিরোধী। তাই যে যুগকে আইয়ামে জাহিলিয়া বা অজ্ঞতার যুগ বলা হয়, সুষ্ঠু ও সুন্দর সামাজিক ব্যবস্থা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। মানুষের জান মাল ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না। নরহত্যা, রাহাজানি, খুন খারাবি, ডাকাতি, মারামারি, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া,
জুয়া খেলা, মদ্যপান, সুদ, ঘুষ, ব্যভিচার ছিল তখনকার প্রচলিত ব্যাপার। তৎকালীন সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। নারীদের সামাজিক জীব মনে করা হতো না। দাসী হিসাবে তাদের বিক্রি করা হতো, ভোগবিলাসের বস্তু মনে করা হতো, যার বর্ণনা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে এসেছে। আল্লাহ তাআলা বলেন, তাদের কাউকে যখন কন্যা সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদ দেওয়া হয়, তখন তাদের মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট ক্লিষ্ট হয়। তাকে যে সংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে। সে চিন্তা করে হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দেবে, না মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তারা যা সিদ্ধান্ত করে তা খুবই নিকৃষ্ট। সূরা আন-নাহল আয়াত 58-59। এক কথায়, অপরাধের এমন কোনো দিক ছিল না যা তারা করত না। সাংস্কৃতিক অবস্থা। জাহিলি যুগে আরবের অধিকাংশ লোক নিরপেক্ষ ও অশিক্ষিত থাকলেও সাহিত্যের প্রতি তাদের খুব অনুরাগ ছিল। তাদের অনেকেই মুখে মুখে গীতিকবিতা চর্চা করত। তৎকালীন আরবে উকাজ মেলা নামে বাৎসরিক একটা মেলা বসত। মেলায় তৎকালীন সময়ের প্রসিদ্ধ কবিগণ তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করত। সেসব কবিতা যেসব কবিতা সেরা বিবেচিত হতো তা সোনালী বর্ণে লিখে পবিত্র কাবার দেয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ আস-সাবউল মুআল্লাকাত, ৭টি ঝুলন্ত গীতি কবিতা, জাহিলি যুগেই রচিত। কবিতা রচনার কারণে আরবরা জাহিলি যুগেই বিশ্বে খ্যাতি অর্জন করেছিল। তাদের কবিতা মানের দিক থেকে ছিল খুবই উন্নত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন তোমরা আল্লাহর কিতাবের কোনো কিছু বুঝতে না পারো তখন তার অর্থ আরবদের কবিতায় তালাশ করো, কারণ কবিতা তাদের জীবনালেখ্য। আল মুফাসসাল মুফাসসাল এতে বোঝা যায় প্রাচীন আরবের সাংস্কৃতিক জীবনে অসংখ্য প্রবাদ প্রবচন, নানা কিংবদন্তি ও মুখরোচক কাহিনী এবং বাগ্মিতার প্রচলন ছিল। তবে তাদের সংস্কৃতি চর্চার প্রধান মাধ্যম ছিল কবিতা। পাঠ ২। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, শৈশব ও কৈশোর। জন্ম ও শৈশব। আরব যখন চরম জাহিলিয়াতে নিমজ্জিত হয়, তখন আরবের কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম হয়। তার পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, মাতার নাম আমিনা, নানার নাম ওয়াহাব। জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ আর তার মাতা নাম রাখেন আহমদ। জন্মের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধাত্রীমা হালিমার ঘরে লালিত পালিত হন। হালিমা বনু সাদ গোত্রের লোক ছিলেন। আবু আর বনু সাদ গোত্র বিশুদ্ধ আরবিতে কথা বলত। ফলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। শৈশবকাল থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাঝে ন্যায় ও ইনসাফের নজির দেখা যায়। তিনি ধাত্রী হালিমার একটি স্তন পান করতেন, অন্যটি তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। হালিমা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৫ বছর লালন পালন করে তার মা আমিনার নিকট রেখে যান। তার বয়স যখন ৬ বছর তখন তার মাতা ইন্তেকাল করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় হয়ে পড়লে তার লালন পালনের দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব। আর ৮ বছর বয়সে তার দাদাও মারা যান। এরপর লালন পালনের দায়িত্ব নেন চাচা আবু তালেব। কৈশোর। চাচা আবু তালিব অত্যন্ত আদর স্নেহ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করতে থাকেন। আবু তালিবের আর্থিক অবস্থা ছিল অসচ্ছল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ অবস্থা অবলোকন করে চাচার সহযোগিতায় কাজ করা শুরু করেন। তিনি মেষ চড়াতেন। মেষ পালক রাখাল বালকদের জন্য তিনি ছিলেন উত্তম আদর্শ। তাদের সাথে তিনি বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন। কখনোই তাদের সাথে কলহ বা
ঝগড়া বিবাদ করতেন না। তিনি 12 বছর বয়সে ব্যবসার উদ্দেশ্যে চাচার সঙ্গে সিরিয়া যান। যাত্রাপথে বুহায়রা নামক এক পাদ্রীর সাথে দেখা হলে বুহায়রা মুহাম্মাদকে অসাধারণ বালক বলে উল্লেখ করেন এবং ভবিষ্যদ্বাণী করে বলেন যে এ বালকই হবে শেষ জামানার আখেরি নবী, শেষ নবী। শৈশবকাল থেকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্যবাদী ও শান্তিকামী। সিরিয়া থেকে ফিরে এসে তিনি ফিজার যুদ্ধের বিভীষিকা দেখলেন। যুদ্ধটি শুরু হলো নিষিদ্ধ মাসে। তাছাড়া কায়স গোত্র অন্যায়ভাবে কুরাইশদের উপরে এ যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। এই জন্য একে হারবুল ফিজার বা অন্যায় যুদ্ধ বলা হয়। 5 বছর যাবৎ এই যুদ্ধ স্থায়ী হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি, তবে যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করেছিলেন। এই যুদ্ধে বহু মানুষ আহত ও নিহত হয়। তাতে তার কোমল হৃদয় কেঁদে ওঠে। আহতদের আর্তনাদ শুনে তিনি অস্থির হয়ে পড়লেন। শান্তিকামী মানুষ হিসাবে এই অশান্তি তার সহ্য হলো না। তাই তিনি আরবের শান্তিকামী যুবকদের নিয়ে হিলফুল ফুজল শান্তি সংঘ গঠন করলেন। এই সংঘের উদ্দেশ্য ছিল আর্তদের সেবা, অত্যাচারীকে প্রতিরোধ ও অত্যাচারিতকে সাহায্য করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গোত্রে গোত্রে শান্তি সম্প্রীতি বজায় রাখা। বর্তমান আধুনিক বিশ্বের জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন জাতিসংঘ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওই হিলফুল ফুজুলের কাছে অনেকাংশে ঋণী। তারাও হিলফুল ফুজুলের মতো যুদ্ধ বন্ধ করে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সচেষ্ট। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চারিত্রিক গুণাবলী আমানতদারি, সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণে তৎকালীন আরবের লোকজন তাকে আল আমিন, বিশ্বাসী উপাধি দিয়েছিল। নবুয়ত প্রাপ্তির পর যারা তাকে অস্বীকার করেছিল তারাও তাকে মিথ্যাবাদী বলতে পারেনি। আলহামদুলিল্লাহ। পাঠ ৩। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যৌবনকাল, নবুয়ত প্রাপ্তি ও ইসলাম প্রচার। যৌবনকাল। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও চারিত্রিক গুণাবলীর সংবাদ মক্কার দিকে দিকে ছড়িয়ে পড়ল। তখনকার আরবের শ্রেষ্ঠ সম্পদশালী বিদুষী ও বিধবা মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার ব্যবসায়ের দায়িত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর অর্পণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যবসায়িক কাজে সিরিয়া যান। তিনি এই ব্যবসায় আশাতীত লাভবান হয়ে দেশে ফিরে আসেন। যুবক হয়েও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর ব্যবসায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দায়িত্বশীলতা ও সততার পরিচয় দিয়েছিলেন তা সর্বকালের সকল যুবকের জন্য আদর্শ। খাদিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুণাবলী পর্যবেক্ষণ করার জন্য তার অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী মাইসারাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সিরিয়া পাঠান। মাইসারা সিরিয়া থেকে ফিরে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চারিত্রিক গুণাবলীর বর্ণনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে দেন। তাতে মুগ্ধ হয়ে খাদিজা নিজেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট তার বিবাহের প্রস্তাব পাঠান। চাচা আবু তালিবের অনুমতি নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বিবাহ করেন। এ সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স ছিল 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 40 বছর। বিবাহের পর খাদিজার আন্তরিকতায় ও সৌজন্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচুর ধন সম্পদের মালিক হন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পদ নিজের ভোগ বিলাসে ব্যয় না করে অসহায়, দুঃখী, পীড়িত ও গরিব মিসকিনদের সেবায় ব্যয় করেন। আজকের সমাজে আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ন্যায় আত্মমানবতার সেবায় সম্পদ ব্যয় করি তাহলে সমাজের দুঃখ, অসহায় ও গরিব দুঃখীদের কষ্ট লাঘব হবে, সমাজে শান্তি বিরাজ করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর তখন কাবা শরীফ পুনর্নির্মাণ করা হয়। হাজরে আসওয়াদ কালো পাথর স্থাপন নিয়ে আরবের বিভিন্ন গোত্রে বিরোধ দেখা দেয়। সবাই হাজরে আসওয়াদ স্থাপনের গৌরব অর্জন করতে চায়। তাতে কেউ ছাড় দিতে রাজি নয়। ফলে গোত্রে গোত্রে
যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়। অতঃপর সকলে এই সিদ্ধান্তে উপনীত হয় যে পরের দিন সর্বপ্রথম যে ব্যক্তি কাবা ঘরে প্রবেশ করবে তার ফায়সালা মেনে নেওয়া হবে। দেখা গেল পরের দিন সকলের আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন। সবাই এক বাক্যে বলে উঠল, এই এসেছেন আল আমিন, আমরা তার প্রতি আস্থাশীল ও সন্তুষ্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিচক্ষণতা ও নিরপেক্ষতার সাথে যে ফয়সালা দিলেন সকলে তা নির্দ্বিধায় মেনে নিল। ফলে তারা অনিবার্য রক্তপাত থেকে মুক্তি পেল। এভাবে বর্তমান সময়েও বিচক্ষণতা ও নিরপেক্ষতার সাথে বিচার কার্য পরিচালনা করলে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, জাতি অনেক অনিবার্য দ্বন্দ্ব সংঘাত ও রক্তপাত থেকে মুক্তি পাবে। নবুয়ত প্রাপ্তি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে বিবাহের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অদূরে হেরা পর্বতের গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকতেন। দীর্ঘদিন ধ্যানে মগ্ন থাকার পর 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসের কদরের রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার নিকট ওহী নিয়ে আসেন এবং তিনি নবুয়ত প্রাপ্ত হন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, সূরা আলাক আয়াত 1। উত্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরে বললেন, পড়ুন। তিনি বললেন, আমি পড়তে জানি না। এভাবে 3 বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন। অতঃপর তৃতীয়বারের সময় তিনি পড়তে সক্ষম হলেন। বাড়ি ফিরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর নিকট সব ঘটনা খুলে বললেন এবং জীবনের আশঙ্কা করলেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দিয়ে বললেন, না, কখনো না। আল্লাহর শপথ, তিনি আপনাকে কখনো অপদস্থ করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, দুঃখ ও দুর্বলদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন, নিঃস্ব ও অভাবীদের উপার্জনক্ষম করেন, মেহমানদের সেবা যত্ন করেন এবং প্রাকৃতিক দুর্যোগে লোকদের সাহায্য করেন। এতে বোঝা যায় যে নবুয়ত প্রাপ্তির পূর্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম আন্তরিকতা ও নিষ্ঠার সাথে মানবিক মহৎ গুণাবলী অনুশীলন করতেন এবং মানবতার সেবায় নিয়োজিত থাকতেন। আমাদের উচিত বাস্তব জীবনে মহানবীর এসব আদর্শ অনুশীলন করা। ইসলাম প্রচার। নবুয়ত প্রাপ্তির পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদগামী মক্কাবাসীর নিকট ইসলাম প্রচার আরম্ভ করেন। তিনি ঘোষণা করেন, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তিনি আরও ঘোষণা করেন, ইসলামই আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। আল কোরআন এ ধর্মের পবিত্র গ্রন্থ। আল্লাহ সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা, নিয়ামক ও সব কিছুর মালিক। তিনি সকল সৃষ্টির জীবন ও মৃত্যুদানকারী। প্রথম 3 বছর তিনি গোপনে তার আত্মীয় স্বজনকে ইসলামের দাওয়াত দিলেন। পরে আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলামের পথে দাওয়াত দেওয়া শুরু করলেন। এতে মূর্তি পূজারীরা তার বিরোধিতা করতে শুরু করল। নবীকে তারা ধর্মদ্রোহী, পাগল বলে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। তারা তার উপরে শারীরিক মানসিক নির্যাতন চালালো, পাথর ছুঁড়ে আঘাত করলো, আবর্জনা নিক্ষেপ করলো, অপমানিত ও লাঞ্ছিত করলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতৃত্ব, ধন সম্পদ ও সুন্দরী নারীর লোভ দেখালো। তিনি বললেন, আমার এক হাতে চন্দ্র আর অন্য হাতে সূর্য এনে দিলেও আমি এই সত্য প্রচার করা থেকে বিরত হব না। সত্য প্রচারে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আত্মত্যাগ, ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন তা থেকে শিক্ষা নিয়ে আমাদেরও সত্য ও ন্যায়ের পথে আত্মত্যাগী, দৃঢ় সংযমী, ধৈর্যশীল ও কষ্ট সহিষ্ণু হওয়া উচিত। পাঠ 4, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাদানী জীবন। মক্কার কাফিররা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচার থেকে বিরত রাখতে না পেরে তাকে হত্যার সিদ্ধান্ত নিল। অতঃপর আল্লাহর নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করলেন। মক্কার তুলনায় মদিনায় শান্ত ও নির্মল পরিবেশে এসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ অনেক উদ্যোগ গ্রহণ করলেন। আওস ও খায়রাজ গোত্রদ্বয়ের মাঝে
চলমান দীর্ঘদিনের যুদ্ধ বন্ধ করলেন। মুহাজির ইসলামের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় হিজরতকারী ও আনসারদের মুজাহিদদেরকে সার্বিকভাবে সাহায্যকারী মদিনাবাসী মাঝে ভ্রাতৃত্ব বন্ধন ও সৌহার্দ্য স্থাপন করলেন। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হল। গড়ে তুললেন ইসলামী আদর্শের ভিত্তিতে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। সকল মুসলিমের মিলন কেন্দ্র হিসাবে গড়ে তুললেন মসজিদে নববী। মদিনা সনদ। মদিনা ছিল বিভিন্ন ধর্ম ও গোত্রের লোকজনের আবাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল জাতিকে এক করে সেখানে একটি ইসলামী রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিলেন। এ কাজ করতে গিয়ে তিনি সকল গোত্রের নেতাদের সাথে বৈঠক করে একটি লিখিত সনদ প্রণয়ন করেন, যা ইসলামের ইতিহাসে মদিনা সনদ নামে খ্যাত। এই সনদে মোট ৪৭টি ধারা ছিল। তার মধ্যে প্রধান ধারাগুলো নিম্নে উল্লেখ করা হলো। সনদে স্বাক্ষরকারী মুসলমান, ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিক সম্প্রদায়সমূহ সমানভাবে নাগরিক অধিকার ভোগ করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন প্রজাতন্ত্রের প্রধান এবং সর্বোচ্চ বিচারালয়ের কর্তা। মুসলমান ও অমুসলমান সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। কেউ কুরাইশ বা অন্য কোনো বহিঃশত্রুর সাথে মদিনাবাসীর বিরুদ্ধে কোনরূপ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না। স্বাক্ষরকারী কোনো সম্প্রদায় বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হলে সকল সম্প্রদায়ের সমবেত প্রচেষ্টায় তা প্রতিহত করা হবে। বহিঃশত্রু কর্তৃক মদিনা আক্রান্ত হলে সকলে সম্মিলিতভাবে শত্রুর মোকাবেলা করবে এবং প্রত্যেকে স্ব গোত্রের যুদ্ধভার বহন করবে। কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসাবে পরিগণিত হবে। তার অপরাধের জন্য গোটা সম্প্রদায়কে দোষী সাব্যস্ত করা যাবে না। মদিনা পবিত্র নগরী বলে ঘোষণা করা হলো। এখান থেকে এই শহরে রক্তপাত, হত্যা, ব্যভিচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। ইহুদি সম্প্রদায়ের মিত্ররাও সমান স্বাধীনতা ও নিরাপত্তা ভোগ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি ব্যতীত মদিনার কোনো গোত্র কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। স্বাক্ষরকারী সম্প্রদায়সমূহের মধ্যে কখনো বিরোধ দেখা দিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান অনুযায়ী তা মীমাংসা করবেন। সনদের ধারা ভঙ্গকারীর উপরে আল্লাহর অভিসম্পাত বর্ষিত হবে। এই মদিনা সনদ হলো মানব ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান, যার মাধ্যমে ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠত্ব ফুটে উঠেছে। আমাদের উচিত রাষ্ট্রের কল্যাণে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সাম্প্রদায়িকতা পরিহার করে সুন্দর সমৃদ্ধ গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র গঠন করা। 5 পার্ট 5 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় ও বিদায় হজ। মক্কা বিজয়। অনুকূল পরিবেশ পাওয়ায় মদিনায় ইসলামের প্রচার ও প্রসার খুব দ্রুত ঘটতে লাগল। ৬ষ্ঠ হিজরিতে মক্কার কুরাইশরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের সাথে হুদায়বিয়ার সন্ধি করে। কুরাইশরা সন্ধির শর্ত ভঙ্গ করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৩০ খ্রিস্টাব্দে ১০,০০০ মুসলিম নিয়ে মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করেন। মক্কার অদূরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবু স্থাপন করেন। কুরাইশরা মুসলিমদের এই বাহিনী দেখে ভীত সন্ত্রস্ত হলো। তারা কোনো প্রকার বাধা দেওয়ার সাহস করল না। বিনা রক্তপাতে ও বিনা বাধায় মুসলিম বাহিনী মক্কা বিজয় করল। মক্কা বিজয়ের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। বললেন, আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন। সে সময়ে তিনি ইসলামের চরম শত্রু আবু সুফিয়ান সহ সকলকে হাতের নাগালে পেয়েও যেভাবে ক্ষমা করে দিয়েছেন, মানবতার ইতিহাসে তা বিরল। ভুল বুঝতে পারার পর আমাদের শত্রুরা অনুতপ্ত হলে আমরাও তাদের বিনা শর্তে ক্ষমা করে দেব। ক্ষমা একটি মহৎ গুণ। বিদায় হজ ও এর ভাষণ। মক্কা বিজয়ের পর দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে লাগলো। আরবের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম পৌঁছে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন,
আর বেশি দিন পৃথিবীতে তার থাকা হবে না। তাই তিনি 632 খ্রিস্টাব্দে ১০ম হিজরিতে হজ করার ইচ্ছা করলেন। এই উদ্দেশ্যে উক্ত সালের জিলকদ মাসে লক্ষাধিক সাহাবী নিয়ে হজ করতে গেলেন, যা বিদায় হজ নামে পরিচিত। এই হজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীগণও তার সঙ্গে ছিলেন। জুল হুলাইফা নামক স্থানে এসে সকলে ইহরাম বেঁধে বাইতুল্লাহের উদ্দেশ্যে রওনা হন। জিলহজ মাসের ৯ম তারিখে আরাফাতের ময়দানে উপস্থিত জনসমুদ্রের উদ্দেশ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুগান্তরকারী ভাষণ দেন। এই ভাষণে বিশ্ব মানবতার সকল কিছুর দিক নির্দেশনা ছিল। আরাফাতের ময়দানের পার্শ্বে জাবালে রহমত নামক পাহাড়ে উঠে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন। অতঃপর বললেন, হে মানব সকল, আমার কথা মনোযোগ দিয়ে শুনবে, কারণ আগামী বছর আমি তোমাদের সাথে এখানে সমবেত হতে পারবো কিনা জানি না। আজকের এই দিন, এই স্থান, এই মাস যেমন পবিত্র, তেমনি তোমাদের জীবন ও সম্পদ পরস্পরের নিকট পবিত্র। মনে রাখবে, অবশ্যই একদিন সকলকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সেদিন সকলকে নিজ নিজ কাজের হিসাব দিতে হবে। হে বিশ্বাসীগণ, স্ত্রীদের সাথে সদয় ব্যবহার করবে। তাদের উপরে তোমাদের যেমন অধিকার আছে, তেমনি তোমাদের উপরেও তাদের অধিকার রয়েছে। সর্বদা অন্যের আমানত রক্ষা করবে এবং পাপ কাজ থেকে বিরত থাকবে ও সুদ খাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আর অন্যায়ভাবে একে অন্যকে হত্যা করবে না। মনে রেখো, দেশ, বর্ণ, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে সকল মুসলমান সমান। আজ থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হলো। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো আল্লাহ ভীতি ও সৎকর্ম। সে ব্যক্তি সবচাইতে সেরা যে নিজের সৎকর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। পূর্বের অনেক জাতি এ কারণেই ধ্বংস হয়েছে। নিজ যোগ্যতা বলে কৃতদাস যদি নেতা হয়, তার অবাধ্য হবে না, বরং তার আনুগত্য করবে। দাস দাসীদের প্রতি সৎ ব্যবহার করবে। তোমরা যা আহার করবে ও পরিধান করবে, তাদেরকেও তা আহার করাবে ও পরিধান করাবে। তারা যদি কোনো অমার্জনীয় অপরাধ করে ফেলে, তবে তাদের মুক্ত করে দেবে, তবুও তাদের সাথে দুর্ব্যবহার করবে না, কেননা তারাও তোমাদের মতোই মানুষ, আল্লাহর সৃষ্টি। সকল মুসলিম একে অন্যের ভাই এবং তোমরা একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। জাহিলি যুগের সকল কুসংস্কার ও হত্যার প্রতিশোধ বাতিল করা হলো। তোমাদের পথ প্রদর্শনের জন্য আল্লাহর বাণী এবং তার রাসূলের আদর্শ রেখে যাচ্ছে। এগুলো যতদিন তোমরা আঁকড়ে থাকবে, ততদিন তোমরা বিপদগামী হবে না। আমি শেষ নবী, আমার পর কোনো নবী আসবে না। তোমরা যারা উপস্থিত আছো, তারা অনুপস্থিতদের কাছে আমার বাণী পৌঁছে দেবে। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে আওয়াজ করে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী সঠিকভাবে জনগণের নিকট পৌঁছাতে পেরেছি? সাথে সাথে উপস্থিত জনসমুদ্র থেকে আওয়াজ এলো, হ্যাঁ, নিশ্চয়ই পেরেছেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এরপর আল্লাহ তাআলা নাজিল করলেন, আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ইসলামকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। সূরা আল মাইদা আয়াত ৩। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন। উপস্থিত জনতাও নীরব থাকল। অতঃপর সকলের দিকে করুণা দৃষ্টিতে তাকিয়ে বললেন, আল বিদা, বিদায়। একটা অজানা বিয়োগ ব্যথা উপস্থিত সকলের অন্তরকে ভারাক্রান্ত করে তুলল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণের মাধ্যমে যে দিক নির্দেশনা তুলে ধরেছিলেন, বাস্তব জীবনে তিনি তা অনুশীলন করেছেন। আমরাও আমাদের ভাষণে বা বক্তব্যে যা বলবো, বাস্তব জীবনে তা অনুশীলন করব। তাহলে আমাদের দেশ ও জাতি আরো সুন্দর, সমৃদ্ধ ও উন্নত হবে। খুলাফায়ে রাশিদিনের জীবনাদর্শ।
খুলাফায়ে রাশিদিন বলতে ইসলামের প্রথম চারজন খলিফাকে বোঝায়। তারা হলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তারা সকলেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি ইসলামের শিক্ষা লাভ করেছেন। বাস্তব জীবনে তা যথাযথভাবে অনুসরণ ও অনুকরণ করেছেন। তাই তাদের জীবন কর্ম আমাদের আদর্শ। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 573 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার নাম আব্দুল্লাহ এবং তার উপাধি সিদ্দিক ও আতিক। ছোটকাল থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে তার ছিল গভীর বন্ধুত্ব। বয়স্ক পুরুষদের মধ্যে তিনি প্রথম ইসলাম কবুল করেন। সুখে দুঃখে আপদে বিপদে সর্বদা তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। তাবুক যুদ্ধের সময় তিনি তার সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করেন। সত্য ন্যায় প্রতিষ্ঠায় এরূপ সর্বস্ব ব্যয়ের দৃষ্টান্ত ইতিহাসে বিরল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিল অগাধ বিশ্বাস ও আস্থা। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মিরাজের ঘটনা শোনা মাত্র নিঃসন্দেহে তা বিশ্বাস করেন। তাই তাকে সিদ্দিক, মহা সত্যবাদী উপাধি দেওয়া হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর খলিফা নির্বাচন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওফাতের পর দাফন ও রাসূলের উত্তরাধিকারীর বিষয়ে তার থেকে বর্ণিত হাদিস দ্বারা সমাধা হয়। ফলে মুসলমানগণ এক অবশ্যম্ভাবী বিশৃঙ্খলা থেকে রক্ষা পান। খলিফা নির্বাচিত হয়ে তিনি জনতার উদ্দেশ্যে বললেন, যতদিন আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি ততদিন তোমরা আমার অনুসরণ করবে এবং আমাকে সাহায্য করবে। আর ভুল পথে চললে তোমরা আমাকে সাথে সাথে সংশোধন করে দেবে। তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের হক আদায় না করা পর্যন্ত তারা আমার নিকট শক্তিশালী, আর যারা সবল তাদের নিকট থেকে পাওনাদারের হক আদায় না করা পর্যন্ত তারা আমার নিকট দুর্বল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর শাসন সর্বকালের শাসকদের জন্য আদর্শ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর মুসলিম রাষ্ট্রে কতিপয় সমস্যা দেখা দেয়। কেউ মিথ্যা নবুয়তের দাবি করে, কতিপয় লোক যাকাত দিতে অস্বীকার করে, আবার কতিপয় লোক ইসলাম ত্যাগ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দৃঢ়তার সাথে এসব মোকাবেলা করেন, ইসলাম ও মুসলমানদের বিশৃঙ্খলা থেকে রক্ষা করেন। আমাদেরও উচিত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মতো অত্যন্ত দৃঢ়তা ও বিচক্ষণতার সাথে শাসন কাজ পরিচালনা করে দেশ ও জাতিকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করা। আল কোরআন সংরক্ষণ। ইয়ামামার যুদ্ধে কোরআনের অনেক হাফিজ শাহাদত বরণ করেন। এতে কোরআন বিলুপ্তির আশঙ্কা দেখা দিলে তিনি পবিত্র কোরআনকে একত্র করে গ্রন্থাকারে প্রকাশ করেন। এসব যুগান্তরকারী পদক্ষেপ বাস্তবায়ন করার কারণে তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। খলিফা নির্বাচিত হওয়ার পরও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করতেন, নিজ হাতের উপার্জন খেতেন। পরবর্তীতে মুসলমানদের দাবির মুখে তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য মাত্র ভাতা নিতেন। মুসলমান জাহানের খলিফা হয়েও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করার ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করেছেন তা সকল রাজা, বাদশাহ ও রাষ্ট্রপ্রধানের জন্য অনুসরণীয় আদর্শ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 583 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব, মাতার নাম হানতামা। তিনি ছিলেন শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী। যুবক বয়সে নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা ছিলেন। ইসলাম গ্রহণ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিকে ইসলামের ঘোর শত্রু ছিলেন। একদা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য তিনি খোলা তরবারি হাতে নিয়ে বের হলেন। পথে শুনলেন যে তার বোন ফাতিমা ও
ও ভগ্নিপতি সাঈদ মুসলমান হয়ে গেছে। তিনি তাদের হত্যা করার জন্য তাদের বাড়ি যান, তাদের উপরে অনেক অত্যাচার চালান, তাদের ইসলাম ত্যাগ করতে বলেন, কিন্তু তারা প্রাণের বিনিময়েও ইসলাম ত্যাগ করতে চাইলেন না। তাদের অনড় অবস্থা দেখে তার ভাবা ভাবান্তর ঘটল। তিনি মুসলমান হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে নিজের তরবারিটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে রেখে মুসলমান হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মহানবীকে জিজ্ঞাসা করলেন যে, আপনি যে দাওয়াত দিচ্ছেন তা কি সত্য? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আর গোপন নয়, এখন থেকে আমরা প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাত আদায় করব। মহানবী অত্যন্ত খুশি হয়ে তাকে ফারুক, সত্য ও মিথ্যার পার্থক্যকারী উপাধি দিলেন। তিনি নবুয়তের ষষ্ঠ বছরে ৩৩ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি ইসলামের প্রচার ও প্রসারের জন্য স্ত্রী ও ধন সম্পদ অকাতরে ব্যয় করেন। তাবুক অভিযানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সমুদয় সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর ন্যায় সাহসী হয়ে আমরাও সত্য পথে চলব ও সত্য কথা বলবো। ন্যায় বিচারক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্ত প্রতীক। আইনের চোখে তিনি ধনী, গরিব, উঁচু, নিচু, আপন, পরের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। মদ্যপানের অপরাধে স্ত্রী ও পুত্র আবু শাহমাকে তিনি অত্যন্ত কঠোর শাস্তি দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন গণতন্ত্রমনা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে তিনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করতেন এবং তাদের মতামতের প্রতি গুরুত্ব আরোপ করতেন। চরিত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ৬৩৪ খ্রিস্টাব্দে খিলাফতের দায়িত্ব গ্রহণের পর তার মানবীয় গুণটি আরো উজ্জ্বল হয়ে ওঠে। তিনি সত্য ও অসত্যের বিষয়ে অত্যন্ত সজাগ থাকতেন। তিনি রাষ্ট্রের সকল অধিবাসীর খোঁজ খবর রাখার জন্য পুলিশ বিভাগ ও গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন। সেনাবাহিনীকে সুশৃঙ্খল করার জন্য তিনি ৪ মাস পর বাধ্যতামূলক ছুটির ব্যবস্থা করেন। কৃষিকাজের উন্নয়নে খাল খননের ব্যবস্থা করেন। জনসাধারণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য তিনি রাতের অন্ধকারে পাড়া মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজ কাঁধে করে আটার বস্তা নিয়ে তিনি তাঁবুতে নিয়ে আসতেন। স্ত্রী উম্মে কুলসুমকে প্রসব বেদনায় কাতর এক বেদুইনের স্ত্রীকে সাহায্য করার জন্য তার ঘরে নিয়ে যান। পৃথিবীর রাজা বাদশাহদের ইতিহাস পর্যালোচনা করলে এমন প্রজাবৎসল শাসক আর খুঁজে পাওয়া যাবে না। মানব দরদী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সাম্য ও মানবতা বোধের মহান আদর্শ। জুমুয়ার সময় তিনি জনসাধারণের জন্য শাসকের বিরুদ্ধে অভিযোগ করার ব্যবস্থা করেন। এরই পরিপ্রেক্ষিতে এক লোক স্বয়ং তার বিরুদ্ধে অভিযোগ করল যে বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারো পুরো একটি জামা হয়নি, অথচ খলিফার গায়ে সে কাপড়ের একটি পুরো জামা দেখা যাচ্ছে। খলিফা অতিরিক্ত কাপড় কোথায় পেলেন? খলিফার পক্ষ থেকে তার পুত্র আব্দুল্লাহ উত্তর দিলেন যে, আমি আমার অংশটুকু আমার আব্বাকে দিয়ে দিয়েছি, এতে তার পুরো জামা হয়েছে। আমাদের দেশেও যদি শাসন কার্যে জবাবদিহি নিশ্চিত করা যায়, তাহলে আমাদের শাসন কাজে নিয়োজিত ব্যক্তিগণ হযরত ওমরের মতো ন্যায়পরায়ণ হবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের তৃতীয় খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি ৫৭৬ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও লজ্জাশীল ছিলেন। শিক্ষা দীক্ষায়ও ছিলেন স্বনামধন্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুকন্যা রুকায়া ও উম্মে কুলসুমকে একজনের মৃত্যুর পর আরেকজনকে তার সাথে বিবাহ দেন। এ কারণে তাকে জুন্নুরাইন, দুই জ্যোতির অধিকারী বলা হয়। তিনি ৩৪ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার কারণে তার চাচা হাকাম তাকে নানা রকম নির্যাতন করেন। সব নির্যাতন তিনি সহ্য করেন। আত্মীয়দের নির্যাতন অসহ্য পর্যায়ে পৌঁছালে
তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ও স্ত্রী ও সহধর্মিণী রুকাইয়াকে নিয়ে আবিসিনিয়া হিজরত করেন। ইসলামের খেদমত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী। ব্যবসা করে এসব ধন সম্পদ অর্জন করেন, যার কারণে তাকে ধনী বলা হতো। ইসলাম গ্রহণের পর তিনি ইসলাম ও মানবতার সেবায় অকাতরে তার সম্পদ ব্যয় করেন। মদিনার অধিবাসীদের পানির অভাব দূর করার জন্য তিনি 18,000 দিনার স্বর্ণ মুদ্রা ব্যয় করে একটি কূপ ক্রয় করে তা ওয়াকফ করে দেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি মদিনাবাসীদের মাঝে ত্রাণ হিসাবে খাবার বিতরণ করেন। মসজিদে নববীতে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় তিনি সম্পূর্ণ ব্যক্তিগত খরচে মসজিদ সম্প্রসারণ করেন। তাবুক যুদ্ধের 30,000 সৈন্যের 1/3 তথা 10,000 সৈন্যের ব্যয়ভার তিনি গ্রহণ করেন। রোমান বাহিনীর বিরুদ্ধে পরিচালিত এই যুদ্ধে মুসলিম বাহিনীকে শক্তিশালী করতে তিনি একাই 1,000 উট দান করেন। এছাড়াও তিনি 7টি ঘোড়া ও 1,000 দিনার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে দান করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ যেমন প্রচুর ধন সম্পদ দান করেছেন, তেমনি তিনি তা অকাতরে আল্লাহর পথে ব্যয় করেছেন। এক্ষেত্রে তিনি সর্বকালের সম্পদশালী লোকদের জন্য অনুসরণীয় আদর্শ। কোরআন সংকলন। আরবের বিভিন্ন এলাকার লোকজন বিভিন্ন উপভাষায় পবিত্র কোরআন তেলাওয়াত করত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতকালে মুসলিম সাম্রাজ্যের আরো বিস্তৃত ঘটে। এতে কোরআন তেলাওয়াত নিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়, ফলে মুসলমানদের ঐক্য বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থার গুরুত্ব উপলব্ধি করে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করেন। তিনি উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার নিকট সংরক্ষিত পবিত্র কোরআনের মূল কপি সংগ্রহ করেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেন। কমিটির অন্য সদস্যরা হলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাঈদ ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা ও হযরত আব্দুর রহমান ইবনে হারিস ইবনে ফিরাস রাদিয়াল্লাহু তাআলা। হিজরি 30 মোতাবেক 651 খ্রিস্টাব্দ তারা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে সংগৃহীত কপির আলোকে আরও 7টি কপি তৈরি করেন এবং তা মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন। একে মাসহাফে ওসমানী বলা হয়। ফলে সারা বিশ্বে একটি রীতিতে কোরআন তেলাওয়াত আরম্ভ হয়। এজন্য তাকে জামিউল কোরআন, কোরআন একত্রকারী বা কোরআন সংকলক বলা হয়। বিশ্বে বর্তমানে প্রচলিত কপিগুলো মাসহাফে ওসমানের প্রতিলিপি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। তিনি 600 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের পুত্র ছিলেন। তার ডাকনাম ছিল আবু তোরাব ও আবুল হাসান। বাল্যকাল থেকেই তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অগাধ আস্থা ও বিশ্বাস ছিল। তাই 10 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। বালকদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমানতের মালের দায়িত্ব দিয়ে তার বিছানায় রেখে যান। জীবনের কঠিন ঝুঁকি সত্ত্বেও তিনি এ দায়িত্ব যথাযথভাবে পালন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া দায়িত্বের চেয়ে তিনি তার জীবনের মূল্য তুচ্ছ মনে করেছেন। দায়িত্ব পালনই ছিল তার কাছে বড় ব্যাপার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর মতো সত্যের পথে জীবন বাজি রাখা যুবক খুব কমই আছে। আমরাও সত্যের পথে একনিষ্ঠ থাকব এবং সত্য প্রতিষ্ঠা করব। বীরত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন শৌর্য, বীর্য ও অসাধারণ শক্তির অধিকারী। তার নাম শুনলে কাফিরদের মনে ত্রাস সৃষ্টি হতো। বদর যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জুলফিকার তরবারি উপহার দেন।
খাইবারে কামুস দুর্গ জয় করলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ উপাধি প্রদান করেন। হুদায়বিয়া সন্ধিপত্র তিনি নিজ হাতে লিখেছিলেন। মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর পতাকা তার হাতে ছিল। জ্ঞান সাধনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অসাধারণ মেধার অধিকারী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন জ্ঞান তাপস ও জ্ঞান সাধক। তিনি সর্বদা জ্ঞান চর্চা করতেন। হাদিস, তাফসীর, আরবি সাহিত্য ও আরবি ব্যাকরণে তিনি তার যুগের সেরা ব্যক্তিত্ব ছিলেন। কথিত আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জ্ঞানের শহর আর আলী হলেন তার দরজা। তার রচিত দেওয়ায়ানে আলী নামক কাব্যগ্রন্থটি আরবি সাহিত্যের অমূল্য সম্পদ। আমরাও সর্বদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো জ্ঞান সাধনা করব। অনাড়ম্বর জীবনযাপন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন জ্ঞান সাধনায় ব্যস্ত থাকায় সম্পদ উপার্জন করার সময় পাননি। তিনি অনাড়ম্বর ও সহজ সরল জীবনযাপন করতেন। নিজ হাতে কাজ করে উপার্জন করতেন। কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। কখনো না খেয়ে থাকতেন, তবু আক্ষেপ করতেন না। বাসায় কোনো কাজের লোক ছিল না। তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে জাতা পিষে গম গুঁড়ো করতেন ও রুটি তৈরি করতেন। মুসলিম জাহানের খলিফা হওয়ার পরও তিনি বাসায় কোনো কাজের লোক রাখেননি। ইসলামের সেবা। তিনি আর্থিকভাবে সচ্ছল না হওয়ায় ধন সম্পদ নিয়ে ইসলামের উল্লেখযোগ্য সেবা করতে পারেননি। তবে তার শৌর্য, বীর্য, সাহসিকতা ও লেখনীর মাধ্যমে তিনি ইসলামের অনেক সেবা করেছেন। সাহসিকতা, বীরত্ব, জ্ঞান চর্চা, আত্মসংযম, অনাড়ম্বর জীবনযাপনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের সকলের আদর্শ। তার আদর্শ অনুসরণ করে আমরা অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত হব। আজ ভিডিও এ পর্যন্তই। যারা শুনছিলেন ইসলাম ও নৈতিক শিক্ষা, আদর্শ জীবন চরিত্র এই অধ্যায় থেকে আ আজ পড়লাম পাঠ ৯ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আ আ সংক্ষিপ্ত জীবনী পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আ মুসলিম মনীষীদের জীবনী পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের মুসলিম উম্মাহকে, বিশ্বের সকল মানুষকে, আদম জাতিকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাহের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।